আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হুসাইন। ভিডিওটিতে আলোচনা করব এন্টি স্কার জেল নিয়ে বিস্তারিত। অর্থাৎ আমাদের শরীরে যে কাটা দাগ রয়েছে বা কাটা দাগের যে ক্ষত চিহ্ন রয়েছে সেই ক্ষত চিহ্নটাকে ভালো করার জন্য বা যেটি স্কার মার্ক বলে, এবং ব্রণের যে কালো দাগ রয়েছে সেটাকেও ভালো করার জন্য সাধারণত যে ওষুধটিকে ব্যবহার করা হয় সেই ওষুধটির নামই হচ্ছে এন্টি স্কার। এন্টি স্কার জেল। এন্টিস্কের জেলে থাকে এলিয়াম সেফার, নিজাস, থাকে হেপারিন এবং থাকে অ্যালান্টোইন। এলিয়াম সেফার এর যে নিজাস রয়েছে, হেপারিন এবং যে অ্যালান্টোইন রয়েছে, এই তিনটির উপাদান চামড়ার উপরের যে স্কার মার্ক রয়েছে, ক্ষতচিহ্ন বা যে কাটা দাগ রয়েছে সেটাকে ভালো করার জন্য বা দূর করার জন্য এটিকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। এখন এন্টিস্কার জেল কোম্পানির একটি ব্র্যান্ড নেম। যদি জেনেটিক দেখি বা তার উপাদান দেখি, সেখানে রয়েছে এলিয়াম সেফা, রয়েছে হেপারিন এবং রয়েছে অ্যালান্টোইন। এই তিনটি উপাদানের মাধ্যমে এন্টিস্কার জেলটিকে তৈরি করা হয়েছে এবং এই জেলটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন যদি দেখি যে এন্টিস্কার জেলটি সাধারণত কিভাবে কাজ করে বা তার মোড অফ অ্যাকশনটা কি রয়েছে। ইলিয়াম সেফার নির্যাসটা আছে সাধারণত ইলিয়াম সেফার যে আপনার ইলিয়াম সেফার যে বাকল, যেটাকে বাকল বা চিল্কা, সেটা থেকে আসে, যেটা সাধারণত অনিয়ন বা যে পেঁয়াজের চিল্কা থেকে এটা আসে। এবং এটি যে ফসফোলজিস্টিক বিরোধী কিছু প্রভাব দেখায় এবং এই এই যে এটা দেখায় এবং যে প্রদাহ বা ইনফ্লামেশন মধ্যস্থকারী যে কিছু আপনার উপাদান রয়েছে সেটা নিঃসরণটাকেও বাধা দেয় এবং এটি অ্যালার্জিক বিরোধী যে কাজ করে থাকে। আর এটি যদি দেখি যেমন হচ্ছে এলিয়াম সেফার যে নির্যাস রয়েছে সেটা বিভিন্ন উৎসতে যে তৈরি ব্রোব্লাস্ট রয়েছে সেই ব্রোব্লাস্টের বৃদ্ধিটাকে বাধা দেয়, বিশেষ করে যে কেলয়েড ব্রোব্লাস্ট রয়েছে সেটাকে বাধা তৈরি করে। ইলিয়াম সেফার যে ব্যাকটেরিয়া বিরোধী প্রভাব দেখায় এবং তাই এই বৈশিষ্ট্যর কারণে যে প্রাথমিক ক্ষত রয়েছে বা আলসার রয়েছে সেটাকে ভালো করার জন্য এবং যে নন ফিজিওলজিক্যাল যে স্কার মার্ক রয়েছে বা ক্ষত চিহ্ন বা কাটা দাগ রয়েছে সেটাকে প্রতিরোধ করে থাকে। হেপারিন। হেপারিন স্থানীয়ভাবে ব্যবহার করার ফলে যে ব্রোব্লাস্ট রয়েছে তার বিস্তারটাকে বাধা দিয়ে থাকে এবং এটি টিস্যুর যে আর্দ্রতা বা ময়েশ্চারটাকে বৃদ্ধি করে থাকে এবং এটি প্রদাহ, ইনফ্লামেশন এবং ক্ষত চিহ্ন যে শক্ত হওয়াটা থেকে রোধ করে বা প্রতিরোধ করে, যাতে ক্ষত চিহ্নটা শক্ত না হয়ে থাকে এবং শক্ত না থাকে সেটাকে কাজ করে এবং যে ক্ষত চিহ্নের ভিতরে যে যন্ত্রণা বা ইরিটেশন হয়ে থাকে সেটাকেও কিন্তু দূর করে থাকে। এলান্টোয়েনটা যে কোষের বিস্তার রয়েছে যে কোষের বিস্তারটাকে বৃদ্ধি করে থাকে এবং সুস্থ কোষ বা হেলদি যে সেলস রয়েছে সেটা তৈরিতে সাহায্য করে থাকে। এলান্টোনের কিছু সুবিধাজনক উপাদান রয়েছে, যেমন তার মধ্যে ইপিথিয়ালাইজেশনটার যে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপক বা যে ইলাস্টিক যে সারফেস রয়েছে বা যেটাকে তল করে যে ইলাস্টিক সারফেস তৈরিতে যে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করে এবং যে ক্ষত চিহ্ন রয়েছে বা স্কার মার্ক রয়েছে সেটাকে ভালো করে থাকে। এবং আমরা যদি একটু দেখি যে এন্টিস্কার জেলটি কি কি কাজ করে থাকে বা তার ইন্ডিকেশন বা নির্দেশনাটা কি রয়েছে। এন্টিস্কার জেল এই বিশেষ কাজগুলো করে থাকে, যেমন আপনার হাইপারট্রফিক অর কেলোয়েড স্কার মার্ক, আপনার যদি সেল বৃদ্ধির কারণে যদি কোনো আপনার ক্ষত চিহ্ন বা কাটা দাগটা যে তৈরি হয় এবং যদি কেলোয়েড কোনো স্কার মার্ক হয় সেটাতে চিকিৎসায় বা দূর করার জন্য ব্যবহার করা হয়। শল্য চিকিৎসা বা সার্জারি করার ফলে যদি কোনো ক্ষতচিহ্ন বা স্কার মার্ক তৈরি হয়ে থাকে, এম্পুটেশন, ব্রান এবং আঘাতজনিত কারণে যদি কোনো ক্ষতচিহ্ন বা স্কার মার্ক তৈরি হয় সেক্ষেত্রে, এবং আঘাতজনিত কারণে যদি আপনার টেন্ডন কন্ট্রাকচারের যে ক্ষতচিহ্ন বা স্কার মার্ক যে দাগ তৈরি হয় সেটাকে দূর করার জন্য এন্টিস্কার জেলটিকে ব্যবহার করা হয়ে থাকে। এন্টিস্কার জেল ব্যবহারের নিয়ম বা রুলস অফ অ্যাডমিনিস্ট্রেশন যদি একটু দেখি, এন্টিস্কার জেলটা দৈনিক ৩ থেকে ৪ বার আপনাকে ব্যবহার করতে হবে এবং এটাকে হালকাভাবে ব্যবহার করতে হবে এবং ভালো করে ম্যাসেজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত যে জেলটা আপনার কোষের ভিতরে বা চামড়ার ভিতরে প্রবেশ করে, এবং এটাকে গোলাকারভাবে ম্যাসেজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি চামড়ার বা স্কিনের সাথে সম্পূর্ণ অ্যাবজর্বেশন বা শোষণ না হয়, অর্থাৎ মিলে না যায়। আপনার ক্ষত চিহ্ন বা স্ক্যান মার্ক এবং কন্ট্রাকচারের পরিমাণের উপর নির্ভর করবে যে ওষুধটি আপনি সাধারণত কত সপ্তাহ বা কত মাস আপনাকে ব্যবহার করতে হবে বা চিকিৎসাটা চালিয়ে যেতে হবে। কারা বা এই ইন্টেস্কের জেলটিকে ব্যবহার করতে পারবেন না, কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা।
ইন্ডিসকা জেলের প্রতি যেসব মানুষের জানা হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা অ্যালার্জিক রিয়েকশন থাকে, অতি সংবেদনশীলতার সাথে তারা ব্যবহার করতে পারবে না। অথবা ইন্ডিসকার জেলের যে কোনো উপাদানের উপর কারো যদি হাইপার সেন্সিটিভ রিয়েকশন, অ্যালার্জিক রিয়েকশন অথবা যে অতি সংবেদনশীলতা থাকে, তারা এটাকে ব্যবহার করতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট কি দেখাতে পারে? ইন্ডিসকার জেলটা খুব ভালোভাবে শরীরের সাথে এটা সহনীয় থাকে, এটা খুব ভালোভাবে শরীরের সাথে সহনীয় হয়ে যায়। দীর্ঘদিন ব্যবহার করার ফলে এটি সাধারণত খুব সহজেই শরীরের সাথে অ্যাডজাস্ট করে নেয়। বিরল ক্ষেত্রে কিছু লোকাল ইরিটেশন বা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে, যেমন যে অংশে ব্যবহার করা হয় সেটাকে লাল হয়ে যাওয়া বা সেখানে চুলকানি তৈরি হতে পারে। এসব পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ফলে ওষুধটিকে সাধারণত ব্যবহার বন্ধ করা যাবে না। কিছুদিন পরে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলা বা যে লোকাল ইরিটেশন গুলা রয়েছে সেগুলা চলে যায়। প্রেগনেন্সি অথবা ল্যাকটেশন অর্থাৎ গর্ভাবস্থায় স্তন্যদানকালে, গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ইন্ডিসকা জেল ব্যবহারের কোনো তথ্য নেই। আপনি অবশ্যই যদি গর্ভাবস্থা বা স্তন্যদানকালে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সতর্কতার সাথে আপনাকে ব্যবহার করতে হবে। মিথস্ক্রিয়া বা অন্য ওষুধের সাথে কি ধরনের মিথস্ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া করে থাকে? অন্য কোনো ওষুধের সাথে এটি মিথস্ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া বা ইন্টারাকশন করে কিনা এই বিষয়ে কোনো তথ্য জানা নেই। থেরাপিউটিক ক্লাস অর্থাৎ এটি কোন গ্রুপের ওষুধ? এটি সাধারণত ডার্মাটোলজিক্যাল প্রোডাক্ট বা স্কিন প্রোডাক্ট বলা হয়ে থাকে। সংরক্ষণ করবেন কিভাবে? সরাসরি সূর্যের আলো থেকে দূরে শুষ্ক এবং ঠান্ডা স্থানে আপনাকে রাখতে হবে। অবশ্যই 30°C নিচে তাপমাত্রা আপনাকে ওষুধটিকে রাখতে হবে। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তাহলে এই ছিল যে এন্টিস্কার জেল, সে জেলটি সাধারণত ক্ষত দূর করার জন্য এটা আমরা কিভাবে ব্যবহার করব এবং এটাকে কারা ব্যবহার করতে পারবেন না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে কিনা বা অন্য কোনো ওষুধের সাথে এটি মিথস্ক্রিয়া করে কিনা এবং কারা এই ওষুধটিকে সাধারণত ব্যবহার করতে পারবেন না বা জেলটি ব্যবহার করতে পারবেন না, সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।